কিছুদিন আগে চৈতালি চক্রবর্তী হঠাৎ করে কোত্থেকে নাজিল হলো দিয়ে বলতেছে সুবন্ধ দাদার কথা অনুযায়ী ফেরত আসবে এবং সুবন্ধ দাদাই দিদিকে ফেরত আনবে, হাসিনা দিদিকে ফেরত আনবে। এখন এই যে আপনি ওপেনলি আরেকটা দেশের উপরে বা এই যে পশ্চিমবঙ্গে যখন আপনার যখন বিজেপি জিতলো তাদের মধ্যে একটা আনন্দ জোয়ার বয়ে গেলো। ইভেন শুধু তাই না, তাদের তখন মুখ্যমন্ত্রী নির্ধারণ করেনি, মানে বিজেপি মুখ্যমন্ত্রী নির্ধারণ করার আগে তাদের 3-4 জন ক্যান্ডিডেট ছিল, সুমন্ত অধিকারী হতো, তিনি এগিয়েছিলেন, কিন্তু নির্ধারণ করেনি। তার আগেই আওয়ামী লীগের প্যাডে তাকে অভিনন্দন জানানো শুরু হয়ে গেল। তো এই জাতীয় জিনিসগুলো হচ্ছে কি বাংলাদেশের এই যে জনগণের কাছে ছেড়ে দেওয়ার বলছে না, জনগণ তো এখন এটা ওপেন ক্লিয়ার, যারা আওয়ামী লীগ মতাদর্শী লোক তারাও মনে করতেছে এটা ওদের একটা এক্সটেনশন পার্ট। তো এই অবস্থার মধ্যে দিয়ে আসলে আমি মনে করি যে আওয়ামী লীগের অতি দ্রুত রাজনৈতিক ফেরাটা খুব কঠিন হবে। কারণ হচ্ছে কি যখন আপনি ধরেন যে উনি একটা কথা বলছে যে রাজনৈতিক পরিস্থিতি এদেরকে ফেরত আনার সুযোগ করে দিচ্ছে কিনা, এটা ট্রু। ধরেন অনেক কিছুই পুরনো ফেসিবাদের কায়দায়, মানে ফেসিবাদ জিনিসটা তো আপনি বলি করা হবে না, এটা তো আসলে আপনার অ্যাক্টিভিটি আচরণে প্রকাশ পাবে। যেমন আজকে দেখেন 32 এখানে তো আওয়ামী লীগের কেউ যায়নি এবং সরকারও তো কাউকে এখানে পাঠায়নি, গেছে কারা জামাত গেছে, আবার পিটেছে কাকে সাংবাদিকের পিটেছে। তো এটা তো ওপেন আপনাদের মিডিয়াগুলোতে আসছে। তো এটা কিন্তু আরেকটা ফেসিবাদের আচরণ, কারণ আপনি আরেকজনকে জোরপূর্বক দমন করতে যাচ্ছেন। আওয়ামী লীগ যদি কোনো বিশৃঙ্খলা করে বা ওরা যদি করে, এটা দায়িত্ব সরকারের, তার সাথে একটা এক্সিস্টিং গভর্নমেন্ট আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, পুলিশ আছে, অন্যান্য তার ফোর্সিং বাহিনীগুলো আছে। তো সেটা দায়িত্ব নেই বা আপনাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা নেই, তার মানে আপনি নিজ থেকেই আরেকটা ফেসিবাদ নিজের উপর দায়ভার নিয়ে নিচ্ছেন। তো এই আচরণগুলো প্রকাশ হলে তো তখন এই আচরণগুলো যত বেশি আপনি করবেন সমাজে তত বেশি আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে যাবে অটোমেটিকলি। এই কারণে আমরা মনে করি যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের পলিটিক্যালি ডিল করতে হবে, আর আদালতের বিষয়টা তো আদালতের উপর ছেড়ে দেওয়া হচ্ছে, সময়ের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে। বাট আমার কাছে যেটা মনে হয় এখানে আরেকটা প্রশ্ন এখানে জরুরি, অনেকে এটা মনে করেন, আমি আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আমি মনে করি যে আওয়ামী লীগ ফিরবে, যেহেতু একটা ভোটার সংখ্যা ছিল কোনো না কোনো ফর্মে সে ফিরবে। হ্যাঁ, কারণ আপনার মুসলিম লীগে তো নিষিদ্ধ করা নেই, কোনো না কোনো ফর্মে সে ছিল, জাতীয় পার্টির তো অনেকগুলো ভগ্নাংশ ছিল, ইভেন আপনার জাসদেরও তো অনেকগুলো ভগ্নাংশ আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আওয়ামী লীগে ফিরবে, কিন্তু এখানে মেজর কোশ্চেন আমার কাছে সেটা যে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরবে কিনা। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারতেছে না।